আজকে বানাচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট। আমি এখানে তেল গরম করে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা কচু শাক দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন, আমি নুনটা কম দিয়েছি কারণ সেদ্ধর সময় আমি অনেকটা নুন দিয়েছিলাম। নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। তারপর ঢাকা দিয়ে দেব। এরপর ইলিশ মাছের মাথাগুলোকে আলাদা একটা কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হয়েছে নাকি আমি দেখে নিলাম, নিয়ে মাছের মাথাগুলো দিয়ে দিলাম। মাছের মাথাগুলো এপাশ ওপাশ করে নেড়ে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এদিকে কচু শাকটা আরেকটু নেড়ে দিলাম। এটার অনেকটা জল বেরায়, সিদ্ধ করে জল ঝরিয়ে রাখার পরও কিছুটা জল বেরায়। তারপরে কিছুটা কুচনো কাঁচা লঙ্কা, আপনারা আপনাদের মতন পরিমাণ মতন ঝাল দেবেন। আমরা ঝালটা একটু বেশি খাই, তাই একটু বেশি লঙ্কা দিয়েছি। এবার মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, একটু সাইড করে দিলাম তেলটা ঝরে যাওয়ার জন্য। এবার কচু শাকটা হয়ে এসেছে প্রায়, হওয়ার কিছুক্ষণ আগে একটু সামান্য জল থাকবে কচু শাকে, সেই অবস্থাতে মাছের মাথাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখুন জল বেরোচ্ছে। এবার এটাকে হাই ফ্লেমে কিছুক্ষণ দিয়ে রাখতে হবে। ভালো করে নাড়তে হবে হাই ফ্লেমে দিয়ে। তারপরে সামান্য চিনি, যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম দেবেন। অনেকে একটু কচু শাকে বেশি মিষ্টি পছন্দ করেন, তারা একটু বেশি মিষ্টি দিতেই পারেন। তারপরে এরকম জলটা শুকিয়ে যাবে পুরো, তারপরে একটু ভাজা জিরে দেব। এটা আপনারা স্কিপ করতে পারেন, আমার ভালো লাগে পার্সোনালি, তাই আমি দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এবার আমার বড়মশাইকে এটা খেতে দেবো। এই খেয়ে বলো তো কেমন হয়েছে।